অ্যাবসালম অ্যান্ড অ্যাচিটোফেল, আ পোয়েম। লিখেছেন জন ড্রাইডেন। রাইট ডাউন অ্যাবাউট জন ড্রাইডেন। জন ড্রাইডেন সম্পর্কে কিছু লিখতে গেলে, জন ড্রাইডেন ওয়াজ ওয়ান অফ দ্য ফেমাস পোয়েট অ্যান্ড ক্রিটিক্স অফ দ্য রেস্টোরেশন পিরিয়ড। জন ড্রাইডেন ছিলেন রেস্টোরেশন পিরিয়ডের একজন বিখ্যাত কবি এবং ক্রিটিক্স বা সমালোচক। হি ওয়াজ দ্য রিপ্রেজেন্টেটিভ পোয়েট অফ দ্য 17th সেঞ্চুরি হুইচ ওয়াজ ডমিনেটেড বাই চার্লস দ্য সেকেন্ড। তিনি ছিলেন 17th সেঞ্চুরির একজন রিপ্রেজেন্টেটিভ পোয়েট, আর যেই সময়টা চার্লস দ্য সেকেন্ডের দ্বারা শাসিত হতো বা শোষিত হতো। হি ওয়াজ ভেরি ক্লোজ টু দ্য রয়্যাল গ্রুপ অ্যান্ড রোড টু ফেভার দেম। জন ড্রাইডেন ছিলেন রয়্যাল গ্রুপের খুবই কাছের একজন ব্যক্তি এবং তিনি তাদের ফেভারে লেখালেখি করতেন। অ্যাজ আ স্যাটারিস্ট হি স্যাটারাইজেস দ্য অপোজিশন ইন হিজ রাইটিংস। একজন স্যাটারিস্ট হিসেবে তিনি রয়্যাল ফ্যামিলির যারা অপোজিশন ছিলেন তাদের বিরুদ্ধে লেখালেখি করতেন বা তাদেরকে স্যাটারাইজ করতেন। অ্যাবসালম অ্যান্ড অ্যাচিটোফেল ইজ আ ফেমাস পলিটিক্যাল স্যাটার অফ জন ড্রাইডেন। অ্যাবসালম এবং অ্যাচিটোফেল হলো জন ড্রাইডেনের একটি বিখ্যাত পলিটিক্যাল স্যাটায়ার। দ্য রেস্টোরেশন পিরিয়ড সোশ্যাল, পলিটিক্যাল অ্যান্ড লিটারারি ব্যাকগ্রাউন্ড ইনফ্লুয়েন্স জন ড্রাইডেন টু রাইট পলিটিক্যাল স্যাটায়ার। রেস্টোরেশন পিরিয়ডের সোশ্যাল, সামাজিক, রাজনৈতিক এবং সাহিত্যিক ব্যাকগ্রাউন্ড জন ড্রাইডেনকে পলিটিক্যাল স্যাটায়ার লিখতে ইনফ্লুয়েন্স করেছেন। হোয়াট টাইপ অফ রাইটিং ইজ অ্যাবসালম অ্যান্ড অ্যাচিটোফেল? অ্যাবসালম এবং অ্যাচিটোফেল কি ধরনের লেখা? Absalom and Achitophel was written in 1681 about the political situation of England. Absalom এবং অ্যাচিটোফেল 1681 সালের তৎকালীন ইংল্যান্ডের পলিটিক্যাল সিচুয়েশনকে কেন্দ্র করে লেখা হয়েছে। At the time, Charles II was opposed by the Whig Party. আর ওই সময়টিতে চার্লস দ্য সেকেন্ডের বিরোধী দল ছিল হচ্ছে হুইগ পার্টি। Dryden was influenced by the king to write in favor of denouncing the opposition party. আর সেই সময়টিতে জন ড্রাইডেনকে ইনফ্লুয়েন্স করা হয়েছিল বিরোধী দলকে ডেনাউন্স করতে, উপহাস করতে, তিরস্কার করতে এবং কিং পার্টিকে ফেভার করতে তার লেখালেখির মাধ্যমে। ইট ইজ আ পলিটিক্যাল স্যাটায়ার ইন ভার্স। এটি একটি শ্লোক ভিত্তিক পলিটিক্যাল স্যাটায়ার। হিস্টোরিক্যাল অ্যান্ড বাইবলিক্যাল অ্যালুশন ওয়াজ ইউজ টু স্যাটায়ার দ্য হুইগ পার্টি। ঐতিহাসিক এবং বাইবেলে বিষয়গুলো উল্লেখ করা হয়েছে, সেই বিষয়গুলো হুইগ পার্টিকে স্যাটায়ার করতে, ব্যঙ্গ করতে ব্যবহৃত হয়েছে। হোয়াট ইজ দ্য পারপাস অফ স্যাটায়ার? স্যাটায়ারের মূল উদ্দেশ্য কি? টু কারেক্ট দ্য মক সিচুয়েশন বাই ইউজিং দ্য ওয়েপন্স অফ লাফটার। কোন মকিং সিচুয়েশনকে কারেক্ট করতে, সংশোধন করতে হাসির ঠাট্টার যে সমস্ত উপাদান আছে তা ব্যবহার করা। অর্থাৎ হাসি ঠাট্টার উপাদানগুলো ব্যবহার করে কোন মকিং সিচুয়েশনকে সংশোধন করা হয়। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন স্যাটায়ার অ্যান্ড কমেডি? স্যাটায়ার এবং কমেডির মধ্যে পার্থক্য কি? বোথ স্যাটায়ার অ্যান্ড কমেডি মোক সামথিং অ্যান্ড অ্যারাউজ লাফটার। স্যাটায়ার এবং কমেডি উভয়ই কোনো বিষয়কে মোক করে, ব্যঙ্গ করে এবং লাফটার, হাসি ঠাট্টার, উপহাসের জন্ম দেয়। কমেডি অনলি এন্টারটেইন আস বাই গিভিং লাফটার। কমেডি যা আমাদেরকে লাফটার, হাসি ঠাট্টা দিয়ে বিনোদন দেয়। অন দ্য আদার হ্যান্ড স্যাটায়ার পারফর্ম আ ডুয়েল ফাংশন গিভিং এন্টারটেইনমেন্ট অ্যান্ড স্কোপ অফ কারেকশন। অপর পক্ষে স্যাটায়ার দুইটি ভূমিকা পালন করে, যা মূলত বিনোদন দেওয়ার পাশাপাশি কোনো মক সিচুয়েশনকে বা উপহাসের বিষয়বস্তুকে সংশোধন করার সুযোগও দিয়ে থাকে। হোয়াট ইজ দ্য পপিশ প্লট? পপিশ প্লট কি? দ্য কনস্পিরেসি এগেইনস্ট দ্য রয়্যাল পাওয়ার ইজ টু গিভ দ্য পাওয়ার টু আদার্স rather than the royal family. পপিশ প্লট হচ্ছে ওই ষড়যন্ত্র যা রাজ পরিবারের বিরুদ্ধে করা হয়, আর এর কারণ হচ্ছে রাজ পরিবারের পরিবর্তে অন্যদের ক্ষমতা দেওয়ার জন্য মূলত এই পপিশ প্লট করা হয়ে থাকে। আরো সংক্ষেপে বলা যায়, the conspiracy against the royal power is called popish plot. What is allegory? Allegory কি? Allegory is one kind of writing in which one story is presented in disguise of another. Allegory এক ধরনের লেখা যেখানে একটি গল্প অন্যটির ছদ্মবেশে বা ডিসগাইসে উপস্থাপন করা হয়ে থাকে। The biblical reference is used to tell the story. আর এই গল্পটি বলতে বাইবেলের রেফারেন্স ব্যবহার করা হয়ে থাকে। Human vice and virtue are personified. মানুষের সৎ ও অসৎ গুণগুলো পার্সনিফাইড করা হয়ে থাকে। At last moral lesson is given এবং পরিশেষে নৈতিক শিক্ষা দেওয়া হয়। অ্যালেগরিকে আরো সংক্ষেপে ডিফাইন করা যায়, আর তা হলো অ্যালেগরি ইজ দ্য লিটারারি টার্ম which has double meaning. One is inner and another is outer. Absalom and Achitophel, a poem. এর ক্যারেক্টার গুলো হচ্ছে কিং ডেভিড। He was the king of Israel
কিং ডেভিড ছিলেন ইসরায়েলের কিং। হি ওয়াজ ফন্ড অফ উইমেন অ্যান্ড হ্যাড সেভারাল মিস্ট্রেসেস। তিনি মেয়েদের প্রতি দুর্বল ছিলেন এবং তার অনেকগুলো মিস্ট্রেসেস ছিল। বা ফ্রম দ্যাট মিস্ট্রেস হি হ্যাড এ লার্জ নাম্বার অফ ইলিসিট অর ইলিজিটিমেট চিলড্রেন। আর ওই মিস্ট্রেসদের থেকে তার অনেকগুলো অবৈধ সন্তান ছিল। অ্যামং অল দোজ ইলিজিটিমেট চিলড্রেন অ্যাবসালম ওয়াজ হিজ ফেভারিট। আর ওই সকল অবৈধ সন্তানদের মধ্যে থেকে অ্যাবসালম ছিল তার প্রিয় একজন সন্তান বা ছেলে। হি ওয়াজ ভেরি লেজি অ্যান্ড নট অ্যান এক্সপার্ট ইন হ্যান্ডলিং দ্য রয়্যাল পাওয়ার। তিনি অলস টাইপের একজন রাজা ছিলেন এবং রাজকীয় পাওয়ার বা দায়িত্ব পালন করতে তিনি খুব দক্ষ ছিলেন না। হি ইনডলভ ইন প্লেজার অ্যান্ড লাক্সারি বাই ইগনোরিং রুলিং পাওয়ার। তিনি তার রাজকীয় ক্ষমতার ইগনোর করে, অবহেলা করে সে সব সময় আনন্দ বিনোদনে নিজেকে ব্যস্ত রাখে। The people of the country were very dissatisfied and this emotion was caught by Achitophel. আর এই রাজার এই সমস্ত আচরণে তার রাজ্যের লোকেরা তার প্রতি অসন্তুষ্ট ছিল এবং আর এই যে একটি উইক পয়েন্ট রাজার, যে প্রজারা তার প্রতি অসন্তুষ্ট, এই ইমোশনটা কাজে লাগিয়েছিল হচ্ছে অ্যাচিটোফেল। কিং ডেভিড রিপ্রেজেন্টেড চার্লস দ্য সেকেন্ড অফ ইংল্যান্ড। কিং ডেভিড ইংল্যান্ডের চার্লস দ্য সেকেন্ড রাজাকে প্রেজেন্ট করে। He was restored the monarchy in 1660. তিনি 1660 সালে রাজতন্ত্র পুনরুদ্ধার করেন। His wife Catherine had no male child, that's why he nominated his brothers as the successor of the country. কিং ডেভিডের ওয়াইফ ক্যাথরিনের কোনো ছেলে সন্তান ছিল না, আর এই কারণেই কিং ডেভিড তার ভাইকে পরবর্তী রাজা হিসেবে ঘোষণা দেয় বা নমিনেশন দেয়। This decision upset his favorite son, দ্য ডিউক অফ মনমাউথ। আর রাজার এই সিদ্ধান্ত তার ছেলেকে খুবই হতাশ করে, আর তার ছেলে ছিল হচ্ছে মনমাউথের একজন ডিউক, অ্যাবসালম। অ্যাবসালম ইজ দ্য ইলিজিটিমেট সন অফ ডেভিড। অ্যাবসালম ছিলেন কিং ডেভিডের ইলিজিটিমেট বা অবৈধ সন্তান। হিজ অরিজিনাল নেম ওয়াজ জেমস ক্রপ। তার আসল নাম ছিল জেমস ক্রপ। হিজ মাদার ওয়াজ লুসি ওয়াটার্স। তার মায়ের নাম ছিল লুসি ওয়াটার্স। হি ওয়াজ হ্যান্ডসাম, পোলাইট অ্যান্ড মাইল্ড টেম্পার। অ্যাবসালম ছিলেন খুবই সুদর্শন, নম্র এবং ভদ্র টাইপের। ফর দিস reason he owned the hearts of Puritans, though the country was very devoted to his father. আর অ্যাবসালমের এই সকল গুণের কারণেই সে পিউরিটানদের মনে জায়গা করে নিয়েছিল, যদিও সেই দেশের প্রজারা তার পিতার প্রতিও খুবই বাধ্য ছিল। He took part in many battles and completed that mission. অ্যাবসালম অনেক যুদ্ধে অংশগ্রহণ করে এবং সেগুলো ভালোভাবেই সম্পন্ন করে বা যুদ্ধে জয়লাভ করে। He was very devoted to his father and did not want to go against his father. অ্যাবসালম তার পিতার প্রতি খুবই অনুগত ছিল এবং সে কখনোই তার পিতার বিরুদ্ধে যেতে চাইতো না। In an emotional situation, Achitophel succeed in arousing an evil desire for power in Absalom. গল্পের কোনো এক প্রান্তে গিয়ে অ্যাচিটোফেল অ্যাবসালমের মধ্যে রাজকীয় ক্ষমতা দখলের যে স্পৃহা তা জাগিয়ে তুলতে সক্ষম হয়েছিল। As an illegitimate child, Absalom was not entitled to be the king of Israel. অ্যাবসালম যেহেতু একজন অবৈধ সন্তান ছিল, আর তৎকালীন নিয়ম অনুসারে অবৈধ হওয়ার কারণে সে কখনোই রাজা হতে পারবে না। The news upset Absalom and he decided to revolt against his father to get the successor. আর যেহেতু সে অবৈধ সন্তান হওয়ার কারণে রাজা হতে পারবে না, এই নিউজটির কারণে সে আপসেট হয় এবং তার পিতার বিরুদ্ধে গিয়ে যুদ্ধ করার, আন্দোলন করার সিদ্ধান্ত নেয়, যেন সে রাজা হতে পারে বা উত্তরাধিকার হতে পারে। He arranged a tour of the entire country to get the support. আর জনগণের সমর্থন পাওয়ার জন্য সে পুরো দেশে একটি ট্যুর দেয় বা ভ্রমণ করে। অ্যাচিটোফেল was the most important leader of the rebels. রাজার বিরুদ্ধে যে আন্দোলনটি হয়েছিল তার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল অ্যাচিটোফেলের। He crooked intrigue against the king to get the power of the country. অ্যাচিটোফেলই মূলত রাজার বিরুদ্ধে সংগ্রাম বা আন্দোলনটি করিয়েছিল, ষড়যন্ত্র করিয়েছিল যেন সে সেই দেশের ক্ষমতা দখল করতে পারে। As a politician, he was cunning and corrupt, but as a judge, efficient and honest. একজন পলিটিশিয়ান হিসেবে সে ছিল খুবই ধূর্ত এবং দুর্নীতিপরায়ণ, কিন্তু একজন জজ বা বিচারক হিসেবে সে ছিলেন খুবই দক্ষ এবং সৎ। He invented a popish plot to gain the support of the countrymen. সে পপিশ প্লটের সূচনা করেছিল যেন সে কান্ট্রিম্যান বা প্রজাদের সাপোর্ট পেতে পারে। As he was not a member of the royal family,
অ্যাচিটোফেল যেহেতু রয়্যাল ফ্যামিলির কোনো সদস্য ছিল না, হি কুড নট ইনহেরিট দ্য থ্রন, আর এই জন্য সে কি করতে পারবে না, সিংহাসন গ্রহণ করতে পারবে না। সো হি চুজ অ্যাবসলম অ্যাজ এ টুল অফ ইন্ট্রিগ, আর এই কারণেই সে অ্যাবসলমকে বেছে নেয় ষড়যন্ত্র হাতিয়ার হিসেবে। অ্যাবসলম ইজিলি ফেল ইনটু দ্য ট্র্যাপ অফ অ্যাচিটোফেল, আর অ্যাবসলম খুব সহজেই অ্যাচিটোফেলের ফাঁদে পা দেয়। মূলত অ্যাচিটোফেলের উদ্দেশ্য ছিল অ্যাবসলমকে রাজার সিংহাসনে বসিয়ে সে অ্যাবসলমকে দিয়ে সে তার ক্ষমতা ভোগ করবে বা তাকে টুলস হিসেবে ব্যবহার করবে। অ্যাচিটোফেল হিস্টোরিক্যালি রিপ্রেজেন্টেড দ্য আর্ল অফ শ্যাফটসবারি অ্যান্ড হিজ অরিজিনাল নেম ইজ অ্যান্থনি অ্যাশলে কুপার। ঐতিহাসিকভাবে অ্যাচিটোফেল শ্যাফটসবারির আর্ল এর ভূমিকা পালন করেছে এবং যার নাম ছিল অ্যান্টনি অ্যাশলে কুপার। হি জয়েন দ্য পার্লিয়ামেন্ট এট দ্য এজ অফ 23। সে 23 বছর বয়সে পার্লামেন্টে অংশগ্রহণ করে বা সদস্য পদ লাভ করে। হি ওয়াজ এ ম্যান অফ হাই অ্যাম্বিশন, স্ট্রং হেডেড অ্যান্ড ফিয়ার। সে ছিল একজন উচ্চ আকাঙ্ক্ষী এবং খুবই দৃঢ় স্বভাবের এবং হিংস্র স্বভাবের একজন মানুষ। হি হ্যাড গ্রেট ইন্টেলিজেন্স টু ট্যাকল দ্য সিচুয়েশন অ্যান্ড রিভল্ট এগেইনস্ট দ্য কিং। সে কিং এর বিরুদ্ধে যে আন্দোলন হয়েছিল তা ট্যাকেল করতে খুবই দক্ষ হয়েছিল বা দক্ষ ছিল। ইন হিজ লেটার লাইফ হি ওয়াজ চার্জড উইথ ট্রিজন এন্ড লেফট ফর হল্যান্ড, এবং পরবর্তীতে গিয়ে সে রাষ্ট্রদ্রোহীর মামলায় আরোপিত হয় এবং সে দেশ ত্যাগ করে হল্যান্ডে চলে যায়। দেয়ার হি রিসিভ হিজ ডেথ, এবং সেখানে গিয়ে সে মৃত্যুবরণ করেন। হি ইমপ্রেস দ্য কিংস সন টু টেক পার্ট ইন হিজ কনস্পিরেসি। অ্যাচিটোফেল এতই কূটকৌশলী ছিল যে সে অ্যাবসলমকে তার ষড়যন্ত্রে যোগ করতে সমর্থ হয়েছিল। অ্যাবসলম ওয়াজ ইউজড অ্যাজ এ সোর্ড টু ব্যাটল এগেইনস্ট দ্য কিং। অ্যাবসলম মূলত রাজার বিরুদ্ধে আন্দোলনে অস্ত্র হিসেবে ব্যবহৃত হয়েছিল।